ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে। এ হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয়। হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো। শুক্রবার প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 700টির বেশি ড্রোন ছুটতে পারছে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। এখন প্রতি মাসে হাজার হাজার এ ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়। 2024 সালের তুলনায় গত মাসে ইউক্রেনে রাশিয়ার দৈনিক ড্রোন হামলার পরিমাণ প্রায় 14 গুণ বেড়েছে। 2024 সালের জুলাই মাসে ইউক্রেনে প্রতিদিন গড়ে 14টি ড্রোন ছুড়েছিল রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে তা বেড়ে 80টির বেশিতে দাঁড়ায়। গত জুলাই মাসে প্রতিদিন গড়ে 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে এক রাতে সর্বোচ্চ 728টি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার এই বৃদ্ধি থেকে বোঝা যায় কিভাবে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযানের উপর নির্ভরশীলতা বাড়ছে। নিজেদের বিমান বাহিনীর সক্ষমতার ঘাটতি পূরণে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই নিজেদের ড্রোনগুলো আরও উন্নত করার দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ কোনো সংঘাতে এগিয়ে থাকার জন্য এখন যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররাও ড্রোন উন্নয়নে কাজ করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা RUSI এর গবেষক রবার্ট টলেস্ট বলেন, ন্যাটো হয়তো বড় পরিসরে ড্রোন ব্যবহারের দিকে যাবে, তবে রাশিয়া ও ইউক্রেনের মতো এত ব্যাপক হারে নয়। FPV ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করে রাশিয়া। রাশিয়া মোট 3 ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করে থাকে। প্রথমেই রয়েছে শাহেদ 131 বা গেরান 1 ড্রোন। এই ড্রোনগুলোর সর্বোচ্চ পাল্লা 900 কিলোমিটার। 10 থেকে 15 কেজি ওজনের বস্তু বা বিস্ফোরক বহন করতে পারে এটি। এরপর রয়েছে শাহেদ 136 বা গেরান 2 ড্রোন। এই ড্রোনগুলো সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শাহেদ 136 ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় 185 কিলোমিটার। এগুলো সর্বোচ্চ 80 কেজি বিস্ফোরক বহন করতে পারে। বর্তমানে রাশিয়ার আলাবুগা শহরে গোপন কারখানায় শাহেদ 136 ড্রোন তৈরি করছে মস্কো। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার লক্ষ্য 2025 সালের শেষ নাগাদ প্রতিদিন প্রায় 200টি শাহেদ 136 ড্রোন তৈরি করা। রাশিয়ার শাহেদ 238 বা গেরান 3 ড্রোনের আকার এই শ্রেণীর ড্রোনগুলোর মধ্যে সবচেয়ে বড়। এই ড্রোনগুলো সর্বোচ্চ 2500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 600 কিলোমিটার। শাহেদ 238 ড্রোন 50 থেকে 300 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, প্রতি মাসে 6000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে এ ধরনের ড্রোনগুলো ইরানের কাছ থেকে কিনত মস্কো। তবে রাশিয়ার অভ্যন্তরে সেগুলো উৎপাদন করতে এখন খরচ অনেক কম পড়ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 2022 সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে গড়ে $2 লাখ খরচ হতো রাশিয়ার। রাশিয়ার তাতারিস্তান অঞ্চলের আলাবুগা ড্রোন কারখানায় সেগুলো ব্যাপক আকারে উৎপাদনের পর এখন খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে।